কি নিয়ে কথা বলবো? আমরা তো কিছু না স্যার। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে আমরা কঙ্কালতন্ত্রের কি দ্বিতীয় কোশ্চেন, দ্বিতীয় ক্লাস, তাই না? দ্বিতীয়। তো গতদিন আমরা যেটা আলোচনা করছিলাম হালকা একটু আমি রিক্যাপ করি যে এই গোটাটাকে আমরা করতে পারি, গোটাটা একসাথে করতে ওখান দিলাম ধরে নিতে হবে। তাহলে গোটাটা কি করটি, গোটাটাকে বলা হয় করটি। করটিকে দুই ভাগে ভাগ করছিলাম, একটা হলো খুলিরস্থি বা করটিকা, তাই না? খুলিরস্থি বা করটিকা, আর আরেকটা হলো মুখমণ্ডলীয় অস্থি বা ফেসিয়াল বোন। এই তো যেটা বলছিলাম। তো দেখো এখানে কিন্তু যে যেটা হলো ফ্রন্টাল, এই কপালের এখান থেকে এই পর্যন্ত আর কি, এদের মাঝে কিন্তু দুইটা করটিকার মাঝে এরকম সূচক থাকে, বুঝছো? এরকম সূচক, এটাকে সূচক বলা হয়। অর্থাৎ এর ভিতর থেকে আরেকটা অস্থি আবার এইভাবে করে বের হয়, এখান থেকে ধরো আরেকটা অস্থি আবার বের হয়, এখানে একটা, এখানে এভাবে সংযোগ সাধন করে, এদেরকে বলে সূচক। সূচকের বাংলা অর্থ কি? সূচকের বাংলা অর্থ হলো সেলাই। সূচকের বাংলা অর্থ হলো সেলাই, সূচক এর বাংলা অর্থ সেলাই, মানে সেলাই করার মতো হয়ে গেছে, এটাই বোঝাচ্ছে আর কি। হ্যাঁ, সেলাইয়ের মতো। সূচকের বাংলা অর্থ সেলাই। তেমন কথা হলো যে এই সেলাইগুলো থাকার সুবিধা আছে কিন্তু, হ্যাঁ, এই সেলাইগুলো থাকার সুবিধা আছে। প্রথমে প্রাথমিক অবস্থায় যখন মানুষ জন্মগ্রহণ করার পর প্রথম 2 বছর পর্যন্ত শুধু এই করটিকা মানে গোটা মাথাতে 49টা অস্থি ছিল। এখন কয়টা? 29টা না? 2 বছর পর্যন্ত 50টা অস্থি ছিল, আরো খন্ড খন্ড ছিল। 2 বছর পর থেকে আস্তে আস্তে জোড়া লেগে একটু কমেছে, এখন 29টা। এবং এইগুলো কিন্তু দূরে দূরে ছিল, একটু এরকম এরকম ছিল, এই যে এরকম। যখন আর কি ব্রেন ডেভেলপ করছে, নিউরনগুলা তোমার বৃদ্ধি পাইছে, তখন আস্তে আস্তে এটা কাছাকাছি চলে আসছে, শেষে লেগে গেছে, এখন ধরো পুরো লেগে আছে। হ্যাঁ, তো তাহলে এটা হলো ফ্রন্টাল, তারপরে হচ্ছে প্যারাইটাল, চারদিক থেকে এই পাশে এতটুকু পর্যন্ত প্যারাইটাল, এখানে কিন্তু সূচক দিয়ে চিহ্নিত করা আছে, ওই পাশে আবার আছে প্যারাইটাল দুইটা। অক্সিপিটাল পিছন দিকে, একবার পিছন দিকে, এটা হলো অক্সিপিটাল। তারপরে দেখো যে টেম্পোরাল, এই যে টেম্পোরাল, কানের কাছে টেম্পোরাল, কানের কাছে টেম্পোরাল, তার নিচের দিকে অ্যাডময়েড। তাহলে ওই পাশেও একই রকম ভাবে আছে, টেম্পোরাল আছে, ওই পাশেও টেম্পোরাল দুইটা আছে। হ্যাঁ, স্পেনেট আর একটা মনে রাখতে হবে যে যেটা কি টেম্পোরাল, তার নিচে অ্যাডময়েড আবার স্পেনেট, স্পেনেটও আছে অ্যাডময়েডের নিচে। তো এইখানে কিন্তু একটু বুঝতে পারাটা কঠিন, কারণ এটা প্লাস্টিকের, তো যে প্লাস্টিকের হওয়ার এই যে এখানে দেখো, এটা হলো স্পেনেট, এটা হলো স্পেনেট, এখানে অবশ্য চিহ্ন করা আছে স্পেনেট। এটা হলো টেম্পোরাল, এটা অ্যাডময়েড, এটা অ্যাডময়েড। কাছে এসে দেখতে পাবো এখানে কিন্তু সূচক দেয়া আছে। সূচক কেন দেয়া আছে? অপারেশন করার সময় খুবই সহজ। যে তুমি যদি একটা জীবিত মানুষের মাথার চামড়া ধরো খুলে ফেলে দিলাম, চামড়া, তখন তুমি এটা দেখতে পাবা, এই সূচকগুলো তুমি নিচে থেকে দেখতে পাবা। সূচকগুলো দেখে তুমি যদি এখানে একটা কাটা রেখে হাতুড়িতে আস্তে করে বাড়ি দাও, এটা খুলে আলাদা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এটা করে পোস্টমর্টম সমস্যা হবে। তাহলে অপারেশন কিন্তু এইভাবেই হয়, মাথা কাটে না কিন্তু, ওখানে একটা কাটা দিয়ে আস্তে করে বাড়ি দেয়, বাড়ি দিলে ওটা ফুলে হয়ে আলাদা হয়ে যায়। তারপর আবার অপারেশন করা হয়ে গেল, আবার ওটা চাপিয়ে ধরে বাঁধে রাখলে একাই জোড়া লেগে যায় পরবর্তীতে আর কি। তো সেইভাবে মানে কাটে না কিন্তু মাথা। আমাদের অন্যান্য অংশ কাটে, যে এই অংশ কাটতে হয়, পেট কাটতে হয়, হ্যাঁ, হাত পা অনেক কাটতে হয়, আর এটা কাটতে হয় না। এটা মানে তোমারও ব্রেন টিউমার অপারেশন, হ্যাঁ, ব্রেন টিউমার অপারেশনে তখন সরাসরি ধরো এই অংশে হয়েছে, তাহলে ফ্রন্টাল অংশের এইখানে, ফ্রন্টাল অংশের এই জায়গাটাতে এই কাটা মতো জিনিসটা একটু ডিপ করে মানে ঢুকালে এটা খুলে হাওয়া হয়ে নিচের দিকে নেমে আসে, বুঝছো? নামা অবস্থা দেখলে তো ভয় লাগবে, তাই না? এরকম আর কি। তো এটা হলো, তাহলে এখানে হচ্ছে এখন দেখো মুখমণ্ডল থেকে অত বোঝা যায়, কিন্তু এটা হলো মেন্ডিবল, এটা ম্যাক্সিলা, এই যে তোমার ন্যাসাল কনকা, এই যে নাকের ন্যাসাল অস্থি, এর ভিতরে আছে ইনফিরিয়র ন্যাসাল কনকা। ইনফিরিয়র মানে ভিতরে বুঝায়। এখন ভিতরের দিকে তো আর দেখা যাচ্ছে না, ভিতরে অনেক অস্থি আছে, ওটা দেখা যাচ্ছে না, বাইরে থেকে যেটুকু দেখা যায় সেটা আমরা বলতে পারি। ভিতরের দিকেও ছোট ছোট অস্থি আছে,
এটা মুখমণ্ডলের অস্থির মধ্যে পড়ে। এখন আমরা যেটা দেখছিলাম যে এই যে মেরুদণ্ড একবারে অ্যাটলাস থেকে মেরুদণ্ডের প্রথম যে কশেরুকা তার নাম অ্যাটলাস। অ্যাটলাস নাম কেন হলো? অ্যাটলাস নাম কেন হয়েছে? কারণ হচ্ছে যে অ্যাটলাস হচ্ছে একটা দেবতার নাম, ধারণা গ্রিকদের, যে গোটা পৃথিবীকে কাঁধের উপরে নিয়ে আসে এবং সে যখন নড়াচড়া করে তখন ভূমিকম্প হয়। এটা ধারণা আগেকার মানুষের। বাস্তব না, বাস্তব না। এটা তো বাস্তব না, বুঝতে পারছো তাই না? মানে একটা গ্রিক দেবতা ছোটবেলায় আমরাও শুনতাম তো স্যার, এটা ওই জন্য কাঁধের উপরে নিয়ে আসে, ওই দেবতা যখন নড়াচড়া করে তখন ভূমিকম্প হয়। তো এটা আগেকার মানুষ মনে করতো, গ্রিকদের গ্রিক ধর্মে এটা বলা আছে। তো বাস্তবে তো তা না, পৃথিবীতে আসলে শূন্য আছে তাই না, এখানে কারো কাঁধে টাধে নাই। তো যেহেতু এই করটিটা পৃথিবীর মতো প্রায় গোল এবং তার নিচে যে অস্থিটা আছে, তাই ওই দেবতার নাম অনুযায়ী নাম হলো অ্যাটলাস। ওই দেবতার নাম অনুযায়ী নাম হলো অ্যাটলাস। এখন এই মেরুদণ্ড কিন্তু অঞ্চল ভেদে 5 ভাগে ভাগ করা হয়। এটা সৃজনশীল হিসেবেও আসে। একসাথে আমরা করে ফেলি সৃজনশীল সহ যে নতুন নতুন রাস্তাটা কিনতে হবে। অবস্থান ভেদে কশেরুকার, অবস্থান ভেদে বা অঞ্চল ভেদে, অবস্থান ভেদে কশেরুকার শ্রেণীবিন্যাস, ভেদে অবস্থান ভেদে কশেরুকার শ্রেণীবিন্যাস। এটা কিন্তু সৃজনশীল হিসেবেও আসে। শ্রেণীবিন্যাস অবস্থান ভেদে, এটা সৃজনশীল হিসেবে পরীক্ষায় কিন্তু আসে। অবস্থান ভেদে বা অঞ্চল ভেদে, অবস্থান ভেদে বা অঞ্চল ভেদে। তো এখন দেখো যে আসলে অবস্থান বা অঞ্চল ভেদে কেন, যেমন এখানকার কশেরুকা যেমন দেখতে, এখানকার কশেরুকা তেমন দেখতে না। আবার এখানকার কশেরুকা যেমন দেখতে, এখানকার কশেরুকা তেমন না। আবার এখানকার কশেরুকা যেমন দেখতে, তার নিচের দিকের কশেরুকা দেখতে ওরকম না। মানে কি 5 জায়গায় 5 রকমের কশেরুকা। ওই জন্য অবস্থান ভেদে কশেরুকা শ্রেণীবিন্যাস আলাদাভাবে করা হয়েছে। প্রথম কশেরুকার নাম, প্রথম 7টা আছে, এর নাম সার্ভাইকাল বা গ্রীবাদেশীয়। সার্ভাইকাল এটাকে গ্রীবাদেশীয় বলা হয়, বাংলায় বলা হয় গ্রীবা। দুইটা লেখার দরকার নাই, যে কোনো একটা লিখলে হবে। গ্রীবাদেশীয়, গলা আর গ্রীবা এর মধ্যে পার্থক্য আছে কিন্তু, হ্যাঁ। গলা আর গ্রীবা, বলো তো পার্থক্য কি? গলা কোনটা বলে আর গ্রীবা কোনটাকে বলে? সম্পূর্ণ মিলে, হ্যাঁ। গলা হলো সামনে, আর গ্রীবা যখন বলবো মাথার কাঁধ এইটুকু আর এইটুকু বাদে সম্পূর্ণ গোলাকার গঠনটাকে বলা হয় গ্রীবা। সম্পূর্ণ গোলাকার গঠনটাকে বলা হয় গ্রীবা। তাহলে ওইখানে যে কশেরুকা সেটা হলো গ্রীবাদেশীয় বা সার্ভাইকাল, গ্রীবাদেশীয় বা সার্ভাইকাল কশেরুকা। তাহলে এখন এই সার্ভাইকাল কশেরুকা কয়টা আছে? 7টি আছে, এটা মনে রাখতে হবে। 7টি, বুঝছো? তাহলে এই 7টা এটা মনে রাখতে হবে এমসিকিউর জন্য, মেডিকেলে আসছে কিন্তু এটা আমি পরে বলছি। এরপরে দেখো, এরপরে যে কশেরুকা সেটা হলো থোরাসিক বা বক্ষদেশীয়। থোরাসিক কশেরুকা বা বক্ষদেশীয়। এটা কিন্তু আবার 12টা আছে। তাহলে গুণে দেখো 12টাই হবে। গ্রীবাদেশীর পরে মূলত যারা একটু ভিন্ন দেখতে, এভাবে যদি গুণ 1 2 3 4 করে দেখবা, এই এত পর্যন্ত আর কি, যে ভাসমান কশেরুকা আছে না, ভাসমান কশেরুকা এই পর্যন্তই হলো বক্ষদেশীয় কশেরুকা। মোট আছে 12টা। তাহলে এটা হলো গেল। এরপর আরেকটা হলো লাম্বার বা কুটিদেশীয়। এটা কিন্তু বর্ণনাটা যেটা বললাম সৃজনশীল, এটা কিন্তু দেখো 294 পৃষ্ঠায় আছে। লাম্বার বা কুটিদেশীয়, লাম্বার বা কুটিদেশীয়। কুটি বলতে বই আছে, কুটিদেশীয় এটা কিন্তু 5টা। এটা হলো 5টা।
কোটি মানে আসলে বোঝায় কোমর বোঝায় আসলে, হ্যাঁ কোটি মানে কোমর বোঝায়, বুঝছো? বা পেটের অংশ, কোটি কোনটুকু, এইটুকু তো থোরাসিক্যাল, তাই না? তাহলে এইটুকু পর্যন্ত, এখান থেকে এইটুকু পর্যন্ত। তাহলে এটা হলো কোমর দেশীয়, মানে এই জায়গার, মূলত এই জায়গার অংশ, হ্যাঁ। তো এটাকে পেট দেশীয় বা কোটি দেশীয় বলা হয়, ঠিক আছে? তাহলে এই অংশ হলো কোটি দেশীয়। এখন দেখো এরপরে লাস্ট দুইটা, এটাকে বলা হচ্ছে শ্রোণী দেশীয়। এই শ্রোণী দেশীয় কষলিকা তো এদের থেকে ভিন্ন। শ্রোণী দেশীয় নিচে কিন্তু আবার অক্কেজিয়ার আছে। তো শ্রোণী মানে হলো বোঝায় আসলে কি? শ্রোণী মানে শ্রোণী দেশীয়কে বলা হয় কি জানো? এটা খাঁটি বাংলা কিন্তু এটা, বুঝছো? খাঁটি বাংলা এটা এসি বন্ধ করে এই কিন্তু আমরা এত ঠান্ডা লাগবে। ভাই ভাই গেছে তাহলে তুমি এখানে বসো না, এখানে বসো। এসি বন্ধ করলে আবার গরম লাগবে। আমি আরেকটু বাড়াই দিচ্ছি, তারপর আর বাড়াই দেন না অফ করে দেবো। তাহলে আমার গরম লাগবে। ঘনমাসে কি হয়ে গেছে? না না স্যার এটা খুলে দেন, বাতাস আসছে। এটা প্রকৃতির বাতাস। প্রকৃতির বাতাস খেয়েছে আপনার ইলেকট্রিসিটি হ্যাঁ। বাংলাদেশে থাকলে এই শীতকালে লাভ খেয়ে যায়। হ্যাঁ আচ্ছা, 25 থেকে দেখো কি হচ্ছে। যদি না হয় তাহলে 10 মিনিট পরে বন্ধ করছি। আচ্ছা, শুনি সামনে আসলে এটা বোঝাই, হ্যাঁ। তো আসলে এই যে যেটাকে আমরা এটা বলি না, এটা আরেকটা বাংলা কি মানে পিছন, হ্যাঁ? এটা আরেকটা বাংলার পিছন দিক। যেমন যে অনেকের নাম থাকে পাশা, নাম থাকে পাশা, স্যার বুঝছো? পাশা পাশা এরকম। তো বলে চাঁপাইনবাবগঞ্জের মানুষ যারা আছে তারা অনেকে নাকি এইটা বলতে পারে না, এটা বলে স্যার থাকাটা বলে না তো বলে এক সত্যিকারের কাহিনী, একটা কলেজ নাকি এরকম কি চাঁপাইনবাবগঞ্জ ছিল, বৃষ্টি হয়ে যাবে সরাসরি ওকে ডাকতো এই এটা দেন ও লজ্জা হয়ে যেত, স্টুডেন্টরা হাসাহাসি করতো। তখন বলছে যে আচ্ছা আপনি যেহেতু উচ্চারণ করতে পারেন না, সেহেতু আপনি আমার নাম ধরে ডাকবেন। তো বলছে না, মানে কোন স্যারকে ডাকছে সেটা নাম বলতে হবে না, তো তাতে তো ভুল নাম বলেন, বলার দরকার নাই, হ্যাঁ। মানে ছেলেমেয়েরা হাসাহাসি করে, বুঝছো? ওই কালী ভাষা বলতে পারে না, বুঝছো? তো এই জন্য আর কি হাসাহাসি করে। কারো বাড়ি চাপাই না। তাহলে এটা কিন্তু পাঁচটা। তবে এই জায়গায় একটু মনে রাখতে হবে, এই সুনির্দিষ্টীয় বা স্যাক্রাল, এটার তো আরেকটা নাম কি স্যাক্রাল। স্যাক্রাল নাজির বলে একটু ভুল আছে। স্যাক্রাল কশনটা হলো 5টি। তবে এরা যখন মানে আমাদের বয়স যখন 26 বছর, তোমাদের বয়স যখন 26 বছর হয়ে যাবে, তখন কিন্তু স্যাক্রাল থাকবে না, তখন স্যাক্রাম হয়ে যাবে। তখন এটা একটা হয়ে যাবে, একটি হয়ে যাবে, তখন এর নাম হয়ে যাবে একটি হলে এর নাম হয় স্যাক্রাম। ওদিকে দেখা যাচ্ছে না, স্যাক্রাম। তখন এর নাম হয়ে যায় স্যাক্রাম, তখন এর নাম হয়ে যায় স্যাক্রাম। একটা হলে স্যাক্রাম, 5টা থাকলে স্যাক্রাল। এটা বহুবচন, বুঝছো? একটা স্যাক্রাল। পরীক্ষা যদি আসে স্যাক্রাল কোশ্চেনটা কয়টা? 5টা। যদি পরীক্ষা আসে স্যাক্রাল কোশ্চেনটা কয়টা? একটা। এরকম পেঁচাই আসে অনেক সময়, হ্যাঁ। তোমার নাম না জানার জন্য তুমি দেখা যায় ভুল করে ফেলবা। তাহলে এইগুলো গেল। আর সর্বশেষ আরেকটা আছে, সেটা হলো কক্সিজিয়াল। কক্সিজিয়াল কোশ্চেনটা এইটা হলো 4টি। তবে এটা একটু বই ভেদে ভিন্ন আছে, 3 থেকে 5টাও আছে কোনো কারো, বুঝছো? কারো এটা ব্যতিক্রম। শতকরা 2 জনের 3 থেকে 5টা থাকতে পারে, তবে ম্যাক্সিমাম হলো 4টা থাকে। তাহলে এটাও কিন্তু তাই, কক্সিজিয়াল 4টা, কিন্তু কক্সিক্স যদি বলি কক্সিক্স তাহলে কিন্তু এটা হয়ে যাবে কক্সিক্স, এটা হয়ে যাবে একটা। তাহলে কক্সিজিয়াল 4টা, কক্সিক্স হয়ে গেল একটা, কক্সিক্স হয়ে গেল একটা। তো গালিয়াসনকে একটু বানান একটু ভুল আছে। যেমন দেখো
আমি একটু বলি, এটা ঠিক করো, সংশোধন করতে হবে, অন্য বই ঠিক আছে। দেখো 294 পৃষ্ঠা আছে, সেক্টরাল কশিকা কি আছে, একটি আছে না, পাইছো? দেখো এই যে এটা সেক্টরাল একটি না, সেক্টরাল পাঁচটা পাঁচটা। হ্যাঁ যেগুলো ব্র্যাকেটে দেওয়া আছে। হ্যাঁ পাঁচটি একই ভিতর, কিন্তু প্রথমে যেহেতু বললো সেক্টরাল কশিকা, এখানে সেক্ট, তাহলে এটাই তো ভুল, সেক্টরাল একটি না, ব্র্যাকেটে যাতে থাক। হ্যাঁ কক্সিডিয়াল লিখে নিব ওটা 5 তারিখ। হ্যাঁ পাঁচটি লিখে নাও। স্যার নিচে নিচে আবার কক্সিডিয়ালও তাই, কক্সিডিয়াল 4টি, কক্সিস 1টি, তাহলে সবগুলো যদি যোগ করো তাহলে 33টা হবে। তবে এটা এই 33টা কিন্তু তোমাদের 33টা, কিন্তু আমার হলো 26টা, এবং বয়সের সাথে মিল রেখে সংখ্যা করা হয়েছে। 26 বছর বয়স হলে 26টা হয়, 26 বছর বয়স হলে 26টা হয়। 26 বছর বয়স না হওয়া পর্যন্ত কিন্তু 33টাই থাকে। 26 বছরে যখন পড়বা তোমরা, তখন এগুলো একীভূত হয়ে হয়ে একীভূত হয়ে হয়ে তখন ওটা 26টা হয়ে যাবে। মনে রাখা সোজা, 26 বছরে 26টা, 26 বছরে 26টা। কত সুন্দরভাবে আল্লাহ করছে যাতে মনে রাখতে পারো, তাই না? তাহলে এখন যে এই যে ককপিক্স আমরা দেখলাম যে এটাও একীভূত হয়, আবার সেক্টরালও একীভূত হয়, পরের গুলা কিন্তু একীভূত হয় না, মানে প্রথম দিকটা একীভূত হয় না, এটা সবসময় সেম থাকে, এটা একীভূত হবে না, বুঝতে পারছো? তাহলে এইটা অবস্থান মিলে দশমিকের হিসাবটা সহ, হিসাব সহ এটা বোর্ড পরীক্ষায় করে আসছিল সৃজনশীলের জন্য, তাহলে এটা মুখস্থ করতে হবে। তাহলে আবার ওখানে যাই, বাকিগুলো শেষ করি। তারপরে দেখো এটা তো গেল, এবার হচ্ছে বক্ষপিঞ্জর, মানে কি বুকের খাঁচা। বক্ষপিঞ্জর মানে কি বুকের খাঁচা, বুকের খাঁচা এই যে এটা সেই বুকের খাঁচা। অনেকে বলে না যে যে কি জানো রঙিন পাখি নাকি খাঁচা, খাঁচার ভিতরে আছে। খাঁচার ভিতরে অচেন পাখি কি উড়ে যায় নাকি, কেমনে আসে? ও কেমনে আসে যায়, হ্যাঁ হ্যাঁ ওটা লালন বলে। তাই না, কেমনে আসে যায় এরকম, তাই না? আসে তো আসলে কি, যে যখন 6 সপ্তাহ হয় তখন তো আসলে যে এইগুলা তৈরি হতে শুরু হয় আর হার্ট তখন পাম্প করতে শুরু করে, তাই না? তো ওটাই বলছে যে কিভাবে এটা, মানে যদিও মানুষ মনে করে হার্টটাই হলো জীবন, হার্ট তো আসলে জীবন না, তাই না? যে আসলে জীবন গোটা শরীরের মধ্যেই তোমার আছে। বৈজ্ঞানিকরা লিখছেন যে মানুষের 6 থেকে 8 সেন্টিমিটার দূরত্ব পর্যন্ত এক ধরনের আলো বসে আছে। যখন মানুষ মারা যায় ওই আলোটা থাকে না, ওই জন্য দেখবা যে অনেক ডাক্তাররা চোখের এখানে এইভাবে করে দেখে যে আলো চোখে আছে কিনা। তো আলো আছে মানে জীবন আছে, আলো নাই মানে মারা গেছে। কারণ হার্ট বন্ধ হয়ে যাওয়ার পরে অনেকে কিন্তু জীবিত হয়ে যায়, হার্ট বন্ধ হয়ে গেছে তাও আবার জীবিত হয় অনেক সময়। অনেক সময় দেখা যায় এরকম হয় যে ডাক্তার বলছে হার্ট বন্ধ, তো ডাক্তার মৃত ঘোষণা করছে, গ্রামের ডাক্তাররা সাধারণত মৃত ঘোষণা করছে, তখন আত্মীয় স্বজন যারা আছে তারা কান্নাকাটি করে আসে, বুকের উপর ধস করে পড়ছে, আর বুকের উপর জোরে পড়ছে, আবার হাত চালু হয়ে গেছে। বুঝছো, এরকম ঘটনা ঘটে অনেক সময়। যেমন ইন্ডিয়াতে, হ্যাঁ বলো। উঠে তো সব দূর না ওই যে একবার দেখছিলাম ইন্ডিয়ার একটা ক্যাটাগরি দেখছিলাম যে যান মানে শরীর থেকে বের হয়ে চলে গেছে, বুঝছো? তো চলে চলে মানে রাস্তায় নামছে, দিয়ে রাস্তা পার হতে গেছে যানটা, এই সময় একটা ট্রাক আসে চাপা দিয়ে দিচ্ছে, ও ভয়ে দৌড় দিয়ে আসে, মানে জানি ভয় লেগেছে, ভয় আসলে তখন দেখাচ্ছি কি ওই সময় একটা ওর কে জানো, ওর বউ না কে জানো, ওর বুকের উপর ধস করে পড়েছে আর জান ফিরে গেছে। টাইমিংটা সুন্দর আর কি। দেখো হাত বন্ধ হওয়ার পর জীবিত হওয়ার কাহিনী আছে আর কি, হ্যাঁ, যেখানে এটাই শেষ না, যে অনেক সময় লাঞ্চ বন্ধ হয়ে গেছে পানিতে ডুবে, লাঞ্চ বন্ধ, হার্ট বন্ধ, সব বন্ধ, ওই অবস্থায় অনেক সময় বাঁচানো গেছে মানুষ। তাহলে এইগুলো বন্ধ হলে যে মারা গেছে এটাও না, বুঝতে পারছো? ইলেকট্রিক শক। হ্যাঁ ইলেকট্রিক শক দিয়ে বাঁচানোর চেষ্টা করে, লাঞ্চ আবার চালু করার চেষ্টা করে, হ্যাঁ বাইরের দিকে কৃত্রিমভাবে ফু দিয়ে ইয়ে করে, কৃত্রিমভাবে ফু দিয়ে, হ্যাঁ হ্যাঁ এইভাবে। আচ্ছা ওই যে দেখাচ্ছে যে ওই তোমার একটা মহিলা রোগী মারা গেছে, সব বন্ধ হয়ে গেছে।
স্যার বলতে পারে কি বলতে পারবো ও এসি জমে গেলাম হঠাৎ করে বলছো তো আমি যে গল্পটা বলতে চাচ্ছি এটা বলতে বুঝতে পারছি না তো কি মনে মনে এই গল্পটা বলতে পারেন না তাই না ফেসবুকে দেখলাম হ্যাঁ দেখছি যে একটা মহিলা রোগী তোমার হচ্ছে মারা গেছে হার্ট রান সব বন্ধ তো তখন মনে করো যে ডাক্তারটা দেখতেছিল তো ওকে তাজা করার জন্য তখন হলো ওই মহিলা রোগীর মুখের সাথে মুখ লাগিয়ে ফু দিচ্ছে তো তখন দেখাচ্ছে যে ওই যে তখন একটা ছেলে বলছে আমি ভালো করে পড়াশোনা করবো আমার ডাক্তার হয় লাগে মানে ও এরকম করবে ও এরকম করবে তাই বলছে না ও ভালো করে পড়াশোনা করতে হবে আমার ডাক্তার হয় লাগে না ওই ভিডিওটা ওইটুকুই দেখাইছে স্যার গ্রুপে দিয়ে দিব ভালো করে পড়বে বুঝছো এই কাহিনী স্যার একটা ভিডিও দিছিলাম তো গ্রুপে এরকম ছিল আচ্ছা তাহলে বক্ষপিঞ্জরে দুইটা বিষয় বেশি মনে রাখতে হয় একটা হলো বক্ষপিঞ্জরে অস্থি সংখ্যা কয়টা 25টা এটা সবারই এটা কম বেশি না 25টা অস্থি সংখ্যা এইখানে হলো 12 জোড়া রিবস বা পরশুকা 12 জোড়া তার মানে কি এদিকে 12টা ওইদিকে 12টা তো আসলে রিব ইংরেজিতে যেটা রিব বলা হয় না ইংরেজিতে যেটাকে রিব বলা হয় রিব মানে পুরো বাঁকানো অস্থি বোঝায় রিব মানে কি বাঁকানো অস্থি রিব মানে কি বাঁকানো অস্থি যেটা আমরা ইংরেজিতে বলি রিব রিব মানে হলো বাঁকানো অস্থি বাঁকানো এটা কি বাঁকানো না ওই জন্য এরকম রিব নাম বুঝছো আর এইচ দিকে অনেকগুলো বহুবচন তাহলে এটা তো মনে হচ্ছে এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে কেউ একজন জোর করে বাঁকায় লাগে একসাথে লাগাই দিচ্ছে কেউ মানে কি যে ষষ্ঠা তাই কি না দেখে মনে হচ্ছে না যে জোর করে একটা সোজা জিনিসকে জোর করে টাইম নিয়ে সেখানে রাখবে তাই না ঠিক কি না তো বাঁকাই দিছে না তাহলে এই জন্য নাম হচ্ছে বাঁকানো অস্থি রিব মানে বাঁকানো অস্থি এই এটাকে আমরা পরশুটা বলছি তাই না আচ্ছা তাহলে এখন কার সাথে বাঁকানো যুক্ত করেছে এখানে স্টার্নাম মানে বুক বুঝায় বুকের মেন কেন্দ্রীয় অস্থির সাথে তো তাই এর নাম স্টার্নাম বা বুক এর সাথে লাগাই দেয়া আছে এখানে একটু ফাঁকা করা হয়েছে কারণ এখানে হার্ট থাকবে লাংস থাকবে এই জন্য এখানে ফাঁকা করেছে তাই না আচ্ছা তো এখন এই পরশুকাগুলো আবার প্রথম 7টা এটা কিন্তু সৃজনশীল হিসেবে আসে তখন এটা দেখে দেখে বানায় লিখতে পারবা মানে ব্রেনে ছবি দেখে দেখে তাহলে এর হচ্ছে রিবগুলা প্রথম 7টা মানে 1 2 3 4 5 6 এই যে 7 প্রথম 7টা স্টার্নামের সাথে প্রথম 7টা হলো স্টার্নামের সাথে যুক্ত আর পরের যে 5টা আছে সেই কিন্তু স্টার্নামের সাথে যুক্ত না কারণ কি না জায়গা ও না থাকার কারণ আসলে কি যে এই জায়গাটাতে যদি এরাও যদি এখানে যুক্ত হতো এখানে যে লাংস থাকে তো যদি এটা এই সাথে যুক্ত হয়ে থাকতো এখানে একটু গ্যাপ থাকাতে লাংস তুলতে সুবিধা হয় হ্যাঁ ওই থাকলে একটু ঝামেলা হতো তুলতে যে আটকে যেত হ্যাঁ তো এখানে দেখো 3টা অস্থি আছে যারা হলো যে স্টার্নামের সাথে যুক্ত না যে এখানে কিছু তরুণের আছে কোস্টাল অংশ বুকের কোস্টাল এটা হলো বুক বুঝায় কোস্টাল মানে বুক বুঝায় তো কিন্তু তরুণ অস্থি নিয়মিত এইটার সাথে যুক্ত আর দুইটা দেখো কারোর সাথে যুক্ত না এই দুইটা বা এই দুইটা কারোর সাথে যুক্ত না ওদেরকে বলে ভাসমান পরশুকা ওদেরকে বলে ভাসমান পরশুকা এখন স্টার্নামের আবার বর্ণনা আছে বাংলা লিখলে এইভাবে লিখবা স্টার্নামের আবার বর্ণনা আছে স্টার্নামের 3টা অংশ একটা হলো মেনুমিয়াম বলতে যে ত্রিকোণাকার আকৃতির যে অস্থি এটা বলে মেনুমিয়াম বা ত্রিকোণাকার অস্থি মেনুমিয়াম তারপর বলা হয় যে দেহ এখান থেকে একটু দেহ এটাকে বলে জিবেট প্রসেস জিবেট মানে তলোয়ারের মতো দেখতে জিবেট মানে তলোয়ারের মতো দেখতে এটা হলো মূল আলোচনা আর কি হ্যাঁ আচ্ছা তাহলে এখন এখানে তো আমরা পড়ছি না এখানে আমরা জাস্ট জানলাম যে স্টার্নাম একটা আর পরশুকা 24টা যে দুই দিকে আচ্ছা দেখো এখানে মেডিকেল অ্যাডমিশন বা বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন কতগুলো আসে খেয়াল করো যেমন দেখো সার্ভাইকাল কশরুকা ঢাকা ইউনিভার্সিটিতে 19 সালে এটা আসছিল সার্ভাইকাল কশরুকা কয়টা ও আচ্ছা আচ্ছা তারপরে দেখো থোরাসিক কশরুকা মানে বক্ষদেশীয়
এবার তুমি খুলে দিতে বাতাস কিছু বন্ধ করে দে এখন ধরতে হবে হাওয়া। আচ্ছা তারপরে দেখো এরপরে লাম্বার প্রশ্নিকা অনেকবার আসছে ঢাকা ইউনিভার্সিটি 20 সালে, তারপরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 15 সালে। থোরাসিক মানে বক্ষদেশীয়, থোরাসিক মানে বক্ষদেশীয় প্রশ্নিকা। স্যাক্ট্রাম প্রশ্নিকা আসছিল মেডিকেল কোথায় করে আসতে হবে? ও এই যে কোনটা লাম্বারটা থোরাসিক, থোরাসিক আসছিল হচ্ছে যে জাহাঙ্গীরনগরে আর জগন্নাথে 15 সালে, আর লাম্বারটা আসছে হচ্ছে জাহাঙ্গীরনগর ঢাকা 20 সাল এবং 15 সাল, 20 আর 15, 20 আর 15। আচ্ছা তারপরে হলো যে মেরুদণ্ডের পরিণত অবস্থায় মেরুদণ্ডের অস্থি সংখ্যা কয়টা? 26টা। এদের ডান দিকে যেটা আছে 26টা। এটা আসছে চট্টগ্রাম ইউনিভার্সিটি 17 সাল 7 সাল, তারপরে ঢাকা ইউনিভার্সিটি 17 সাল, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 15 সাল, জগন্নাথ 13 সাল। অনেকবার এখানে ভালো কোশ্চেন আসছে, বুঝছো? দুই একটা লেখলেও বুঝবা যে এগুলো অনেক গুরুত্বপূর্ণ। ইস্টারনাম থেকে আসছে, ইস্টারনাম অস্থি সংখ্যা কয়টা? 25টা। রাজশাহী ইউনিভার্সিটি 20, রাজশাহী ইউনিভার্সিটি 20। খুলে দিলাম। এই তুই বলতে গেছে কেন? হাওয়া আসছে। এখনো হ্যাঁ। আচ্ছা তাহলে স্ক্যাপুলা, এবার দেখো বক্ষবিঞ্জ শেষ। এবার আমরা চলে আসি বক্ষ অস্থি চক্র। বক্ষ অস্থি চক্র এটা কিন্তু উপাঙ্গের মধ্যে, অর্থাৎ হলো আমরা এখন পর্যন্ত যা আলোচনা করলাম অক্ষীয় কঙ্কালের মধ্যে, যা আলোচনা করলাম অক্ষীয় কঙ্কাল। এবার হলো উপাঙ্গীয় কঙ্কাল। এবার কি উপাঙ্গীয় কঙ্কাল? উপাঙ্গীয় কঙ্কাল হচ্ছে যে ক্লাভিকল স্ক্যাপুলা, এটাও কিন্তু উপাঙ্গীয় কঙ্কাল। মনে রাখবা মেরুদণ্ডের থেকে উৎপন্ন যারা যারা হয়নি, মেরুদণ্ড থেকে যারা যারা উৎপন্ন হয়নি তারাই উপাঙ্গীয়। এখানে এরা কিন্তু মেরুদণ্ড থেকে উৎপন্ন হয়েছে, তাই এটা অক্ষীয়। ক্লাভিকল আর স্ক্যাপুলা মেরুদণ্ড থেকে উৎপন্ন হয়নি, এটা উপাঙ্গীয়। এটা উপাঙ্গীয় মানে অঙ্গের আশপাশে, মেরুদণ্ড এগুলো মেন কেন্দ্রীয়। তাহলে বক্ষ অস্থি চক্র কেন বলে? বুকের আশপাশে যে চক্রাকারে অস্থি আছে, বুকের আশপাশে যে চক্রাকার অস্থি আছে সেটা হলো বক্ষ অস্থি চক্র। দেখো এখানে অস্থি, এদিকে অস্থি, আবার কিন্তু ঘুরে আসে এখানে অস্থি, আবার এদিকে কিছুটা চক্রাকার, কিছুটা চক্রাকার না, এর নাম বক্ষ অস্থি চক্র। কিছুটা চক্রাকারের জন্য এর নাম হলো বক্ষ অস্থি চক্র, বক্ষ অস্থি চক্র। ও আচ্ছা, তোমাদের কিন্তু 8 অধ্যায়ের পরীক্ষাটা নেওয়া হয়নি, আগামী বৃহস্পতিবার দিয়ে দেবো নাকি বলো? বেড়াই আছে, বেড়াই আছে। এরা এসে দিতে যাচ্ছ? মানে মাইন্ডটা ফ্রেশ ও হবে মাইন্ড তো। ফ্রেশ হবে, ফ্রেশ হবে। আচ্ছা তাহলে রবিবারে, তাহলে রবিবারে হচ্ছে পড়াশোনার বিষয় হবে তাহলে, তাই না? হ্যাঁ, রবিবার ওখানে যে হয়তো ভাবলাম যে কিভাবে এখানে বইয়ে করবো। দিচ্ছে। পাঁচটায় অধ্যায় হলো 8, তাই না? প্রথম পত্র 8, প্রথম পত্র 8, প্রথম পত্র 8, ঠিক আছে? এটা তো হয়ে গেছে না? হ্যাঁ, তাহলে ভালো করে পড়তে দেবা। হ্যাঁ, সৃজনশীল এমসিকিউ খুব ভালো করে পড়বা। আচ্ছা তাহলে এখন দেখো, এবার হচ্ছে আমরা আসলাম তাহলে বক্ষ অস্থি চক্র। এখানে অনেকবার আসছে, আমি পরে বলি, আগে একটু বুঝি যে বক্ষ অস্থি চক্রে অস্থি সংখ্যা কয়টা? কয়টা বলতো? অস্থি সংখ্যা কয়টা? 4টা না? 1 2 1 2 4টা না? 4টা। বক্ষ অস্থি চক্রে 4টা। এখন স্ক্যাপুলার নামকরণ কেন হয়েছে? স্ক্যাপুলার এর বাংলা অর্থ হলো ডানা, দেখতে ডানার মতো, দেখতে ডানার মতো। যেমন পাখিদের দেখো, মুরগির যে ডানার অংশ, আমরা ডানার অংশ, সেটার সাথে একটু তুলনা করে দেখো, প্রায় ওরকমই কিন্তু, খালি ওই ডানার সাথে ফুল পাখনা সহ তরবরা বড় হয়ে গেছে। আমাদের ওটা না করে ছোটবেলায় বোঝা যায় না। হ্যাঁ, আমাদের শুধু এর আছে। হ্যাঁ, ছোটবেলায় শুধু ওদের ইয়ে হয়। তাহলে আমাদের কিন্তু এই ডানার সাথে ধরো হাত হয়েছে, আর মুরগিদের পাখিদের কি হয়েছে? ডানার সাথে হাত না হয়ে
ডানা হয়ে গেছে, হ্যাঁ কোট টোট হয়ে গেছে, তাই না? আমাদের যদি ধরো হাত পর্যন্তই ডানা থাকতো তাহলে আমরা উঠতে পারতাম, ভালোই হতো। তাই না? তখন তো তোমরা সিঁড়ি গায়ে উঠতে না, ওই দিক দিয়ে ধরো পুকুরের জানলার খোলার সিস্টেম থাকতো, উঠতে উঠতে এসে বসে যেত, তাই কিনা? একজন আরেকজনের ডানার উপরে বসলে আবার এই আমার ডানার উপরে বসেছি আমি যাবো কি করে, ডানা ভেঙে গেলে উঠতে পারবো না, কত ঝামেলা, তাই না? রিয়া সেফ আছে, আজকে ওর মেয়েরা কেউ আসেনি, ওরা আমার ডানা অরক্ষিত থাকবে, সমস্যা নাই, তাই না? কত ইয়ে না? তো আল্লাহ যাই হোক হয়তো এটাই মঙ্গল মনে করছে, আমরা উঠলে হয়তো ঝামেলা হতো, কি ঝামেলা, চুরি টুরি বেশি হতো, চুরি হতো না বেশি, মানুষ তো একটু উড়ে বেড়াই বেশি স্যার। হ্যাঁ তা দেখা যায় 10 তলার উপরে উঠে যায়, মনে করো যে ঠিক কিনা, কে কখন ঘুমাচ্ছে তাও তাকে তাকে দেখতো ঘুরে ঘুরে ঘুমালে না চুরি করতে পারে, ঠিক না? ওই জন্য তো মানুষ তো বেশি বদ, ওই জন্য মানুষ পুরা ইয়ে দেয় না, ঠিক কিনা? হ্যাঁ সমস্যা এই জন্য। তাহলে ইস্টার্ন তাহলে বক্ষস্থি চক্রের মধ্যে দেখো চারটা, মোট চারটা অস্থি, স্ক্যাপুলা দুইটা, ক্লাভিকল দুইটা। দেখো এটা আসছে স্ক্যাপুলার ঢাকা ইউনিভার্সিটিতে 15 সালে 18 সালে আসছে। স্ক্যাপুলার অস্থি সংখ্যা কয়টি? তারপরে আসছে ক্লাভিকল থেকে মেডিকেলে 15 সালে, আর হচ্ছে চট্টগ্রামে আসছে 24 সালে, মানে ক্লাভিকল কয়টি? আবার এইভাবে আসতে পারে বক্ষ অস্থি চক্রের অস্থি নয় কোনটি, এইভাবে আসতে পারে। তাহলে তো তুমি দুটো বুঝতে পারছো স্ক্যাপুলার আর ক্লাভিকল, তাহলে তো বুঝে ফেললাম, তাই না? আচ্ছা এবার দেখো বক্ষ অস্থি চক্র শেষ, এবার আমরা বাহুতে আসি। এই যে বাহু, তাই না? এটা হলো ঊর্ধ্ব বাহু, এটা নিম্ন বাহু। তো এই যে বাহু, বাহুর মধ্যে উপরের যে বাহুটা, এখানে যে হাড় থাকে তার নাম কি? হিউমেরাস। মনে রাখবা হিউমেরাস আর হ্যান্ড কাছাকাছি না? হ্যান্ডেও এইচ আছে, হিউমেরাসে এইচ আছে, তার মানে এটা হলো হিউমেরাস, হ্যান্ডে থাকে হিউমেরাস, তাই না? আচ্ছা তারপরে হাত প্রসারিত করলে, মনে রাখবা হাত প্রসারিত করলে বুড়া আঙুলের দিকে যে অস্থি থাকে, বুড়া আঙুলের দিকে যে অস্থি থাকে তার নাম রেডিয়াস, হাত প্রসারিত করলে। আর কেনি আঙুলের দিকে যেটা থাকে তার নাম আলনা। তো মনে রাখবা যে রেডিও তো আমরা কাছে কিনারে রাখবো, আর আলনা তো দূরে রাখবো, তাই না? তাহলে হাত প্রসারিত করলে রেডিও কাছের দিকে আছে, আলনা দূরের দিকে আছে। আলনা দূরে থাকে না, রেডিও মোবাইল এগুলো আমরা কাছে রাখি, তাই না? তো আগেকার সময় রেডিও নিয়ে মানুষ ঘুমাতো, এখন মোবাইল নিয়ে ঘুমায় না, আগে রেডিও নিয়ে ঘুমাতে হবে, বুঝছো? এখন মোবাইল নিয়ে ঘুমায় না, তো রেডিও তো কাছেই থাকবে, আলনা দূরে থাকবে। তাহলে এটা হলো রেডিয়াস, বুড়া আঙ্গুলের দিকে রেডিয়াস, কিনি আঙ্গুলের দিকে আলনা। এটা যদি মনে থাকে তাহলে আশা করি ভুল হওয়ার কথা না, ঠিক আছে? বুড়া আঙ্গুলের দিকে রেডিয়াস আর কিনি আঙ্গুলের দিকে আলনা। তাহলে এদের বাংলা অর্থ কি? হিউমেরাসের বাংলা অর্থ উপরের বাহু, আর রেডিয়াসের বাংলা অর্থ চাকার স্পোক, চাকার স্পোকের মধ্যে লাগে, একদিকে মোটা একদিকে চিকন। আলনা নামকরণ কেন হয়েছে? আলনা এই যে ভিতরের দিকে যেটার নাম আলনা, আলনা মানে হলো কুঁই, কারণ এই যে আলনা, এই আলনাটাই কিন্তু কুঁই তৈরি করে, এই যে এটা কুঁই, আলনার লাস্ট প্রান্ত কিন্তু লাস্ট হাতটা কুঁই, এদের আলনা মানে হলো কুঁই, আলনার বাংলা অর্থ কুঁই। তারপরে দেখো কার্পাল, হাতের মধ্যে তো কার্পাল আছে না? এই যে হাতের যে কবজি, হাতের যে কবজি, কবজিতে মোট 8টা অস্থি আছে, মনে রাখবা। পরীক্ষায় আসে মানুষের হাতের কবজিতে কয়টা অস্থি আছে? তুমি যদি বলো 8 তাহলে ভুল হবে, মানুষের বলেছে, মানুষের 2 হাত না, 16টা, মনে রাখতে হবে, বুঝতে পারছো? তাহলে তো তুমি ধরা খেয়ে যাও। হ্যাঁ যদি বলে মানুষের প্রতিটি হাতে কয়টা আছে তাহলে তো 8টা, কিন্তু শুধু যদি বলে মানুষের হাতে কয়টা কার্পাল অস্থি আছে তাহলে কিন্তু হ্যাঁ 8টা বললে ভুলে যাবে। মানুষ তো এক হাত আলা মানুষ হয় না, হয় সেটা তো ব্যতিক্রম, সবাই তো না, তাই না? তাহলে ওটা বললে কিন্তু আর হবে না, বুঝতে পারছো? তাহলে এটা মনে রাখতে হবে। মেটা মানে কি? মেটা মানে পরবর্তী, মেটা মানে পরবর্তী। দেখো এটা যদি কার্পাল হয় তাহলে পরবর্তী মানে কি? এই যে এগুলো হলো পরবর্তী, কার্পালের পরে এখানে একটা আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে মেটা কার্পাল 5টা আঙ্গুল,
5টা। এই ক্ষেত্রে তাই মেটাকার্পাল মানুষের কয়টা থাকে? 10টা বলতে হবে, 5টা বলতে ভুলে যাবে। 2 হাত, হ্যাঁ এটা খেয়াল রাখতে হবে। প্রতি হাতে বলা আছে না সরাসরি মানুষের হাত? মানুষের হাত বললে একরকম উত্তর, আর প্রতি হাতে বললে আরেক রকম উত্তর, এটা মনে মাথায় রাখতে হবে। হ্যাঁ, ফ্যালাঞ্জেস, এই কথাও ফ্যালাঞ্জেস মানে আঙ্গুল, ফ্যালাঞ্জেস মানে আঙ্গুল। আমাদের প্রতি হাতের আঙ্গুলে ফ্যালাঞ্জেস 14টা। কিভাবে? যে ধরো এখানে আছে 3টা, প্রত্যেকটাতে 3টা, এগুলো সব 3টা। খালি বুড়ো আঙ্গুলে কয়টা? 2টা। আর সব আঙ্গুলে কিন্তু 3টা করে আছে। ঠিক আছে? বলা হয় জন্মের পরে মানুষের কোন অঙ্গ সবার আগে বুড়া হয়ে যায়? এটা হলো বুড়া আঙ্গুল। জন্মগ্রহণ করার সাথে সাথে বুড়া হয়ে যায়, পুরা আগে পুরা আঙ্গুল। তাহলে 12টা, 12টা হলো 3 4 12 আর 2 14। তাহলে যদি বলে মানুষের ফ্যালাঞ্জেস, মানুষের হাতে ফ্যালাঞ্জেস কয়টা? মানুষের হাতে ফ্যালাঞ্জেস কয়টা? তাহলে 28। প্রতি তো বলছে না, প্রতি বললে তখন 14 হবে। হ্যাঁ, তাহলে এটা গেল বাহু। এবার আমরা আসি শ্রোণী অস্থি চক্র। তাহলে দেখো শ্রোণী অস্থি চক্রের মধ্যে এইখানে আমরা এই চক্র কেন চক্রাকার ভাবে আছে? মোটামুটি চক্রাকার আছে, এই যে চক্র, তাই না? শ্রোণী দেশীয় বা ওই যে বললাম, তাই না, পাশা দেশীয়। তাহলে এই যে শ্রোণী দেশীয়, এই জায়গায় এইটুকু তো কোমর, এইটুকু হলো পাশা দেশীয় বলা হয়। হ্যাঁ, তাহলে এই শ্রোণী দেশীয়, এই শ্রোণী দেশীয়তে অস্থি আছে মোট আসলে 6টা, এই পাশে 3টা, এই পাশে 3টা। তবে তোমাদের আছে 6টা, কিন্তু আমার আছে 2টা। কিভাবে? কারণ 26 বছর পর্যন্ত এই অস্থিগুলো কিন্তু ভাঙা ভাঙা থাকে। মানে এখান থেকে এইটুকু মনে করো একটা অংশ, তার নিচের দিকে একটা অংশ, তার নিচে আরেকটা অংশ, ভাঙা ভাঙা। বুঝছো? এটা কিন্তু পরিণত মানুষ, এর বয়স 26 বছর হয়ে গেছে, দেখে সম্মান করবে তোমরা। তোমাদের বয়সের দিকে অনেক বয়স বেশি, 26 হয়ে গেছে। বুঝছো? তো এইখানে মোট 3টা অস্থি আছে। এই যে এটা ইলিয়াম, পিবিস, আঙ্কেল না আন্টি এটা? এটা এটা হলো আন্টি হবে, কারণ এই যে ককটিস, যদি এটা ককটিজিয়াল আছে না, এটা যদি এরকম বাঁকানো থাকে তাহলে এটা আন্টি হবে। হ্যাঁ, আর যদি সোজা থাকে তাহলে আঙ্কেল হবে। না, এটা বাঁকানো আছে, এটা একটু বাঁকানো আছে। বাঁকানো থাকলে মেয়ে কঙ্কাল, আর এরকম 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 বাঁকানো কিনা সময় দেখে দেন। আর যখন সোজা থাকবে তখন ওটা হলো, কারণ কি? কারণ হচ্ছে মেয়েদের বাচ্চা থাকে, তো বাচ্চার প্রোটেকশন দেওয়ার জন্য একটু বাইরে থাকে। অনেকে বলে যে মেয়েদেরকে বোঝাতে যাওয়া না, মেয়েদের কিন্তু একটা হাড় বাঁকা আছে, ওই হাড় বাঁকা বলতে এটা। কিন্তু এই কথা ঠিক না যে মেয়েদের হাড় বাঁকা আছে বলে সেই জন্য তার বোঝানো কঠিন। এই কথাটা কিন্তু এটার সাথে হাড়ের সাথে কোনো সম্পর্কই নেই। বুঝতে পারছো? বরঞ্চ কি উল্টা কাহিনী, উল্টা কাহিনী। মেয়েদেরকে সহজে পটায় ওকে প্রেমের জালে ফেলে মনে করো সর্বনাশ করে ফেলে, ও মনে করো পরে ওকে আর বিয়েও করে না, কিছু না। ম্যাক্সিমাম এরকম হয়। বুঝছো? ম্যাক্সিমাম এরকম হয়। অনেক মায়েরা ওই বাচ্চা দেখা যাচ্ছে লজ্জায় তো আর বিয়ে করতে পারে না, বাচ্চা মায়ের হচ্ছে, তো কারণ অনেকে ওকে ভুলভাল বুঝাইছে, সহজে করে গেছে। হ্যাঁ, তো ওই জন্য বাঁকানো বলে তাই বোঝানো যাবে না, এই ঘটনার সাথে আর কোনো সম্পর্ক নাই। আচ্ছা, এবার তাহলে পায়ে আসবে। না, এখন শেষ হয়নি। ইলিয়াম, তাহলে এটা হলো ইলিয়াম, তারপরে কি পিউবিস, তারপরে ইসিয়াম। তাহলে কোনটার বাংলা কি? ইলিয়ামের বাংলা অর্থই কিন্তু ওই যে একটা বলেছিলাম 2টা ইলিয়াম আছে, ইলিয়াম, আরেকটা আছে এরকম ইলিয়াম। তাহলে 2 ইলিয়াম, তাই না? যে ইলিয়ামে ই আছে, ই মানে ইট, ইট মানে খাওয়া দাওয়া, মানে তার মানে কি পরিপাক তন্ত্রের ইলিয়াম। এটা কি পরিপাক তন্ত্রের ইলিয়াম। আর এই ইলিয়াম, এটাতে ই নাই, তার মানে খাওয়া দাওয়া নাই, তার মানে এটা হলো আমাদের পাছার। তাহলে এই ইলিয়াম মানে পাছার। স্যার, হ্যাঁ বলো। একটু এখানে লেখেন, মানে দেখা যাচ্ছে না তো। ও তাই না? ও, আচ্ছা, আচ্ছা। তাহলে আমার পরীক্ষায় কিন্তু এরকম একটা আসছে, বুঝছো? ইলিয়াম ভিএস ইলিয়াম, ইলিয়াম ভিএস ইলিয়াম, এটা একবার আসছিল পরীক্ষায়। তাহলে তুমি যদি এটা খেয়াল না করো বানানটা, তাহলে তো ভুল হয়ে যাবে। এটা মানে কোমর না? হ্যাঁ হ্যাঁ, এইটা মানে কোমর, আর এই ইলিয়াম মানে পাছার হাড়। এটা পাছার হাড়, আর এটা হলো কোমর। এটা হলো কোমর, এটা হলো পাছার হাড়। বুঝছো?
কারণ এই দিকটা আমরা বসি তো এই জন্য, হ্যাঁ। আচ্ছা, তারপরে দেখো এরপরে ইসচিয়াম, তাহলে এটু, তারপরে এটু ইসচিয়াম। ইসচিয়াম মানে হলো যে বসার হাত, ইসচিয়াম মানে হলো বসার হাত, মানে এটা বসতে সাহায্য করে, বসার হাত। বসার সময় এই হাতটা সব থেকে বেশি সাহায্য করে বসতে, এর নাম হলো বসার হাত। পিউবিস, একবারে নিচেরটা, পিউবিস, 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 পিউবিস মানে হচ্ছে যে পিউবিসের বাংলা অর্থ জননাঙ্গ অঞ্চল, পিউবিসের বাংলা অর্থ জননাঙ্গ অঞ্চল, জননাঙ্গ অঞ্চল, জননাঙ্গ অঞ্চল। তার মানে হচ্ছে যে অ্যাকচুয়ালি এই অঞ্চলের সাথে এই অঞ্চলের এখানে তো জননাঙ্গের সবকিছু থাকে, এই জন্য এটা জননাঙ্গের হাড় এই বলা হচ্ছে, হ্যাঁ। তবে এখন পায়ে আসি, পা বলেই শেষ, মানে এগুলো কিন্তু 206টা অস্থি কিন্তু তোমাদের আলোচনা হয়ে যাচ্ছে। এবার সর্বশেষ পায়ে, পায়ের এটার নাম কি? ফিমার, সবথেকে বড় হাড় ফিমার, মানুষদের সবচেয়ে বড় হাড় কি? ফিমার। এটা তো হয়ে গেল। ইসিয়াম নাকি বলতে? ও ইসচিয়াম মানে হলো বসার হাড়, ইসচিয়াম মানে বসার হাড়। তাহলে এবার দেখো ফিমারের পরে, ফিমার তো একটা, কিন্তু তারপরে টিবিও ফিবুলা। টিবিয়া হলো সামনে, সামনের হাড় হলো টিবিয়া, পিছনের হাড় হলো ফিবুলা। মনে রাখবো টিবি তো সামনে থাকে, ফিবুলা মানে ফেলে দেওয়ার জিনিস, ফেলে দেওয়ার জিনিস পিছনে থাকবে, ফেলে দেওয়ার জিনিস পিছনে থাকবে, তাই না? তাহলে এটা হলো ফিবুলা, এই হলো টিবিও ফিবুলা। তো এগুলোর বাংলা অর্থ কি? যেমন ফিমার উরুর অস্থি বলা হয়, টিবিয়া, টিবিয়া ল্যাটিন শব্দ, টিবিয়ার বাংলা অর্থ বাঁশি, লম্বা লম্বা যে বাঁশি থাকে সেটা। ফিবুলা মানে হলো ধরে রাখার হাড়, মানে হাড়কে ধরে রাখতে সাহায্য করে। প্যাটেলা মানে বিচি, প্যাটেলা কোনটা? এই দেখো প্যাটেলা, এই যে এটা হলো প্যাটেলা,